ইয়াল্লা, আ আ আমার কি মৃত্যু এসে গেল! আ এই লোক জাহান্নামে যাবে। না, সে আল্লাহর রহমত পাবে। কখনো না। অবশ্যই, অবশ্যই না। হে জ্ঞানী ব্যক্তি, আমি ৯৯টা খুন করেছি। আমি যদি এখন তওবা করতে চাই তাহলে কি আমি তওবা করতে পারবো? আমার তওবা করার কি কোনো উপায় আছে? কি ৯৯টা খুন? একটা খুনেই ফাঁসি হয়, আর ৯৯টা খুন করে ফেলেছো? তোমার তো জায়গা হবে জাহান্নামের একদম নিচে। এজন্যই তো আপনার কাছে এসেছি। এখন কি আমার তওবা করার কোনো উপায় নেই? এখন কি আমি কোনোভাবেই মাপ পাবো না? না, সম্ভব না। কোনোভাবেই সম্ভব না? না, কোনোভাবেই সম্ভব না। খুনের শাস্তি ফাঁসি। একটা খুন করলেও ফাঁসি, ১০০ খুনেও ফাঁসি। একটা খুনের শাস্তিও ফাঁসি, আবার ১০০ খুনের শাস্তিও ফাঁসি? হ্যাঁ। তাহলে আর কি করার? ঠিক আছে, আয় তোকে দিয়ে ১০০ পূরণ করি। ইয়ে। এই যে ভাই, আমাকে একজন জ্ঞানী লোকের সন্ধান দিতে পারেন যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? ওই যে ওই পাশের গ্রামের গির্জায় এক যাজক আছে, সে অনেক কিছুই জানে। আমার কাছে তো সেই জ্ঞানী ব্যক্তি ভাই। আপনি চাইলে তার কাছে যেতে পারেন। তার কাজ সারা, তার চেয়ে কোনো জ্ঞানী ব্যক্তি আছে? সেইটা তো আমার জানা নেই ভাই। আপনি বরং সামনের দিকে এগিয়ে একটু খোঁজ নেন, সেখানে কেউ হয়তো বলতে পারবে। আমি ১০০ খুন করেছি, একটা খুনেই নরক নিশ্চিত। আর আমি করেছি ১০০ খুন। আমার আর মাপ পাওয়ার কোনো আশা নেই। না না, নিশ্চয় আছে। আমি ভালো হতে চাই, নিশ্চয়ই কোনো জ্ঞানী ব্যক্তি বলতে পারবে কি করলে আমি ক্ষমা পেতে পারি। এখন কোথায় গেলে যে আমি একজন সত্যিকার জ্ঞানী ব্যক্তির দেখা পাবো, যে আমাকে উপায় বলতে পারবে, যে বলতে পারবে কিভাবে তওবা করলে আমি মাপ পাবো? আমি জাহান্নামে যেতে চাই না। ওই তো এক লোক আসছে এদিকে। তাকেই জিজ্ঞাসা করি, যদি কোনো জ্ঞানী লোকের সন্ধান দিতে পারে। এই যে ভাই, এই যে ভাই, আমাকে একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান দিতে পারেন? সবাই তো নিজেকে জ্ঞানী ব্যক্তি মনে করে। না না, আমার একজন সত্যিকার জ্ঞানী ব্যক্তির সন্ধান দরকার, যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আছে তো। ওই যে পাশের গ্রামের পরে আর একটা গ্রাম আছে, ওই গ্রামে এক লোক আছে যে কিনা এক খোদায় বিশ্বাস করে। আশেপাশে সবাই তাকে জ্ঞানী ব্যক্তি বলে। তুমি চাইলে তার কাছে যেতে পারো, সে হয়তো তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। এটাই তো সেই ব্যক্তিটার বলে দেওয়া গ্রাম। এখন ওই জ্ঞানী ব্যক্তির বাড়িটা কোথায় কিভাবে বুঝবো? ওই যে সামনে একটা দোকান, দোকানদারকে জিজ্ঞাসা করি, যেহেতু স্থানীয় লোক নিশ্চয়ই সে বলতে পারবে। এই যে দোকানদার ভাই, এই গ্রামে নাকি এক খোদায় বিশ্বাস করে এমন একজন জ্ঞানী ব্যক্তি বাস করে। তুমি কি তার বাড়ির ঠিকানাটা বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তাকে সবাই চেনে। তুমি সোজা রাস্তা ধরে চলে যাও, তারপর একটা তালগাছ দেখতে পাবে, সেখানে তার বাড়ি। না না, তখন তুমি বাঁক নিয়ে বামে যাও, কিছু দূর গেলে একটা বাড়ির পাশে বটগাছ দেখতে পাবে, সেখানেই তার বাড়ি। আরে না না, সেখানে দেখবে কিছু লোক মাচায় বসে গল্প গুজব করছে, তাদের জিজ্ঞাসা করলে তারা দেখিয়ে দেবে কোন দিকে যেতে হবে। ঠিক আছে ভাই। আরে বললাম বামে যেতে, লোকটা ডানে যায় কেন? ওই ভাই, ওই ওই ডানে না, বামে বামে। তাদের কথা মতো এই বাড়িটাই ওই জ্ঞানী ব্যক্তির হওয়ার কথা।
আশেপাশে কাউকে তো দেখছি না। যাই, দরজায় কড়া নেড়ে দেখি কেউ ভিতরে আছে কিনা। আসসালামু আলাইকুম। আমি এখানে একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান করছি যে কিনা এক খোদায় বিশ্বাস করে। আপনি কি সেই? জ্ঞানী কিনা জানি না, তবে আপনি যে এক খোদায় বিশ্বাসকারী লোকটির সন্ধান করছেন, আমি সে। বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ভাই? হে জ্ঞানী ব্যক্তি, আমি 100টা খুন করেছি। এখন আমি তওবা করতে চাইলে কি এর কোনো উপায় আছে? হ্যাঁ, উপায় আছে। যদি তুমি তওবা করতে চাও তবে তোমার আর তওবার মাঝে কে বাধা দেবে? আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে যাও। সেখানে এমন কিছু লোক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে। তুমি তাদের সাথে শরীক হও এবং আল্লাহ তাআলার ইবাদত করো। আর হ্যাঁ, তুমি তোমার আগের বাসস্থানে আর ফিরে যেও না, কারণ ওই স্থান পাপের স্থান। অনেক শুকরিয়া ভাই, আমি এক্ষুনি সেই স্থানে রওনা দিচ্ছি। আমি সেখানে গিয়ে তওবা করে আল্লাহ তাআলার ইবাদত শুরু করব। ইয়াল্লাহ, আমার কি মৃত্যু এসে গেল! ইয়াল্লা, তারপর কি হলো দাদু? তখন আসমান থেকে দুজন ফেরেশতা মানুষ রূপে তার আত্মা নিয়ে যেতে এলেন। একজন ছিল রহমতের ফেরেশতা, যে ভালো মানুষের আত্মাকে ভালো জায়গায় নিয়ে যায়, আর অন্যজন আজাবের ফেরেশতা, যে খারাপ লোকদের আত্মাকে আজাব দেওয়ার জন্য নিয়ে যায়। তারা দুজনেই এই লোকের আত্মা নিয়ে যেতে এসেছে, কিন্তু তাদের যে কোনো একজন এই আত্মা নিয়ে যেতে পারবে, দুজন তো পারবে না। তাহলে তখন তারা দুজন তর্ক শুরু করলো, কে এই ব্যক্তিকে নিয়ে যাবে। তখন রহমতের ফেরেশতা বলল, এই ব্যক্তি তওবা করার নিয়ত করেছিল এবং সে পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর পথের দিকে আসছিল, তাই তার আত্মাকে আমি নিয়ে যাব। না, কিছুতেই না, তার আত্মাকে আমি নিয়ে যাব, কারণ এই লোক এখন পর্যন্ত কোনো ভালো কাজ করেনি, আর তাই সে শাস্তির উপযুক্ত। তখন সেখানে মানুষের বেশে আরেকজন ফেরেশতা আসে আর জিজ্ঞাসা করে, কি ভাই, তোমাদের বেশ কিছুক্ষণ থেকে দেখছি কোনো এক ব্যাপারে একমত হতে পারছো না। বলো তো কি সমস্যা তোমাদের, দেখি আমি যদি কোনো উপকারে আসতে পারি। দেখো তো ভাই, তোমাকে আমরা সালিশ মানছি, তুমি আমারও কেউ না, ওরও কেউ না, তাই তুমি সব শুনে আমাদের ফয়সালা করে দাও। ঠিক আছে, বলো তোমরা কি নিয়ে তর্ক করছো। এই যে মৃত লোকটি, সে একজন খারাপ লোক ছিল। সে 100 খুন করেছে এবং আজ পর্যন্ত কোনো ভালো কাজ সে করেনি, তাই তার আত্মা আমি নিয়ে যেতে এসেছি যেন তাকে আজাব দেওয়া হয়, কিন্তু রহমতের ফেরেশতা আমাকে তাকে নিয়ে যেতে দিচ্ছে না। এটা ঠিক যে সে কোনো ভালো কাজ করেনি, কিন্তু এটাও মানতে হবে এই লোক তওবা করার নিয়ত করেছিল এবং তওবা করে একজন খাঁটি মুসলমান হয়ে বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়ার জন্য সেই পথ দিয়ে পাশের গ্রামে যাচ্ছিল যেখানে অন্য ইবাদতকারীরা আছে, তাই সে অবশ্যই আল্লাহর রহমত পাওয়ার যোগ্য হয়ে গেছে। এখন আপনিই বলেন আমাদের ভিতরে কে তাকে নিয়ে যাবে? তোমরা দুজনই দুজনের দিক থেকে সৎ। এক্ষেত্রে আমার সালিশ হলো, যেখান থেকে সে এসেছে এবং যেখানে সে যাচ্ছিল, তোমরা এই দুই স্থানের দূরত্ব মেপে দেখো। যদি সে ইবাদতকারীদের নিকটবর্তী হয় তাহলে রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবে, আর যদি তার দূরত্ব ইবাদতকারীদের চেয়ে বেশি হয়, অর্থাৎ যেখান থেকে এসেছে সে তার কাছাকাছি হয়, তবে আজাবের ফেরেশতা তাকে নিয়ে যাবে। কি ঠিক আছে? ঠিক আছে, আমি এই সালিশ মেনে নিলাম। আমিও মেনে নিলাম। তারপর তারা দুই স্থানের দূরত্ব মাপতে শুরু করলো। তারপর দাদু, কোন দিকে দূরত্ব বেশি হলো? লোকটা ছিল মাঝামাঝি। তারা যখন জায়গাটা মাপছিল
তখন আল্লাহ তাআলা সেই জায়গাটাকে আদেশ করেন, যেখান থেকে আসছিল সেই জায়গাটাকে, হে জায়গা তুমি দূরে সরে যাও। আর যেখানে যাচ্ছিল সেই জায়গাটাকে আদেশ করেন, হে জায়গা তুমি কাছে চলে আসো। শেষমেশ কে নিয়ে গেল লোকটাকে? যখন মাপা শেষ হলো তখন দেখা গেল সে ইবাদতকারীদের দিকে বেশ খানিকটা এগিয়ে গেছে। তার মানে যেখানে যাচ্ছিল সেই জায়গাটাই কাছে ছিল। তারপর রহমতের ফেরেশতা তার আত্মাকে নিয়ে চলে গেল। ইয়া আল্লাহ, আল্লাহ কত দয়ালু। তার মানে যতই অপরাধ করা হোক না কেন, যে কোনো সময়ই তওবা করে ফিরে আসা যায়। আর তওবা মন থেকে করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। একদম। রাত অনেক হয়েছে, এখন ঘুমাতে যাও জুলকার জয়তুন দাদু। কালকে আবার নতুন গল্প শোনাবো। ঠিক আছে দাদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।